ঠিক আছে রান আমি নেব বলো এই এই রান নিয়ে যাওয়া যাইবো না এটা আমার নসিবে আছে এই রান আমার দিয়ে দাও ভাইটা বলা এই রান তো আমার এই জানো আমি তো এবার রান আম্মা রান দিতে কোন আম্মা দুলা ভাই ছাড়েন আম্মা আম্মা রান খাইছেন রান দিতে কোন আম্মা এই জামাই দা ঝগড়া করো না। ওরে এত ভালো কই গেল ফয়েজ? ওরে এই এটার মধ্যে কি? আরে এইটার মধ্যে হইল কলিজা গুড়দা সিনার মাংস আর একটু কুরুলিও নিচ্ছি। লেজ আছে না, গরুর লেজটা খাইতে যা মজা লাগে। এইটা এখন আমি ভুনা করে দেবো, জামাই টামাই নিয়ে তোরা সবাই খাবি। আচ্ছা ঠিক আছে, এটা সুন্দরভাবে রান্না করো, সকালবেলা থেকে কিছু খাই নাই। আচ্ছা ফয়েজ রে দেখতেছি না, ফয়েজ কই? আরে ছোট জামাই কি আর থাকে নাকি, বড় জামাইরে পাইছে না, দেখ গিয়া যায়া চায়ের দোকানে বইসা চা খাইতেছে আর এই কোরবানির গল্প করতেছে। ডোনাল্ড ট্রাম্পরে যে আমরা জবাই করছি না, নিশ্চয়ই এটা নিয়ে আলাপ আলোচনা করতেছে। ওই ফালতু একটা বেটা যতবার আমার জামাই এই বাড়িতে আইবো তাই নেটে দোকানে নিয়ে যাইবো, তারপর ফাও বুদ্ধি দিব, তারপর আমার সাথে আমার জামাই ঝগড়া লাগবে কেন? তোমাদেরকে বলছি না বড় দুলা ভাই যেন কোনো সময় আমার জামাইরে নিয়ে গল্প করতে না যায়। আচ্ছা জামাই মানুষ তো, বয়স আর কত, থাকবে না, তুই এরকম করস কে? মা তোমার তো আমি বলি নাই, আমার জামাই তো সিগারেট খায় না। দোকানে যাওয়ার পরে আমার জামাই উনি সিগারেট খায়, আমার জামাইয়ের বুদ্ধি দেয় সিগারেট খাও, সিগারেট খাইলে বউয়ের প্রেশার থেকে মুক্তি হবা। হায় হায়, এটা কি কস? আমি তো এটা শুনি নাই। আচ্ছা আচ্ছা, আজকে মাইয়ারে দিয়ে দিব না চাবি, যাতে সিগারেটটা বন্ধ করতে পারে। হ্যাঁ বিয়াতে দুইটা একটা ঢোলের মতো বেটার সাথে খালি খাই 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 করে আর 24টা ঘন্টা চাপা মারে। এইরকম দুলাভাই আমার একদম পছন্দ না। আমারে দেখলে গায়ে হাত দিয়ে কথা কয়, বেয়াদব বেড়া কোথাকার। ওই বেটার জন্য আমার জামাই লাগে কোনো কথা না কয়। আচ্ছা ঠিক আছে, হইছে তো, তো দুলাবাই তো একটু তো শয়তানি করবই। আর প্রেমের বিয়া না, তোরটা কি? তোরটা বুঝি খুব ভালো? তোরও তো প্রেমের বিয়া, 2 দিন যাক না, কত দোষ যে বাইরেব, তখন আমার কাছেই তুই নালিশ দিবি। সব সময় তুমি তোমার বড় জামাই সাপোর্ট নিয়ে কথা কও। শোনো, আমার জামাই কিন্তু মসজিদে গিয়ে একক তো হইলো নামাজ পড়ে, আর তোমার ওই বড় জামাই পশ্চিম দিকে কোনদিন মাথা ঝুঁকাইয়াও দেখে। আচ্ছা হইছে হইছে, মাপ চাই, এবার থাম। দুলাবাইয়ের বদনাম বন্ধ কর, আমার সাথে ভিতরে চল, মাংস টাংস মশলা টসলা মাখাই দেবো, আমার সাথে লাড়াচাড়া করবি, সবাই মিলা খামু, মজা হইব, চল। আরে কি ভারী, একটু ধর, আমি তো ধরে রাখতে পারতেছি না। আরে এর মধ্যে কতখানি, হাই আল্লাহ, এত এর মিনিমাম 10 কেজি আছে। মানুষ কি কম নাকি? দুইটা জামাই আর গুদ্দা তো আমি পছন্দ করি, চল গিলা গুদা মিক্স করে রান্না করো না। মিক্স করে আরো মজা। কি কস? আমি খাইতে পারি না, আমি তো খাইতে পারি, তোরে আলাদা রান্না করে খাই। তোরে আলাদা করে দিব না। দুলা ভাই দেখছেন অবস্থা, এমন এক বাড়িতে বিয়া করছি, হ্যাঁ একটা শালাও নাই একটা শালিও নাই যে ঈদের দিন একটু ঘোরাফেরা করো। কি একটা কপা, মানে নিজেকে মনে হয় যে একটা রোহিঙ্গা। আরে এটা কারা? তোমরা এমপি সাহেবের জামাই না? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আনোয়ার, চা হবে নাকি? না ভাই চা তো নাই। আচ্ছা তাহলে চলে যাই, করিমের দোকানে গিয়ে খাই নেব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো ছোট ভাইরা, তোমার একটা কথা কই, এখানে তো আমরা পিকনিকে আসি নাই, আজকে হইতেছে কুরবানি ঈদের দিন, সবাই কুরবানি কাটাকাটি নিয়ে ব্যস্ত। আর আল্লাহর রহমতে আমগো কোনো শালাশালি নাই, আমগো খরচ বাইচা গেছে, আল্লাহর দরবারে শুকরিয়া থাকো। হ দুলা ভাই, আপনি একদম ঠিক কথাই কইছেন। আমি তো এই বিষয়টা এমনি ভাইবা দেখি নাই। মানুষের কপাল কত ভালো, হ্যাঁ ঈদের দিন শালা শালির নিয়ে ঘুরতে যায়, কত মজার মজার খাওন খায়, আর আমরা কিনা দুই ভাইরা দিক দাঁড়া দাঁড়া ঠান্ডা খাইতেছি। কপালটা দেখছেন? কপাল তো খারাপ না, কপাল আমগো ভালো। আমগো শ্বশুরের মতন শ্বশুর পাইবো কয়জন? শ্বশুর হইছে এমপি। চাইছিলাম একটা কুরবানি দিতে, গেছিলাম বাজারে, বাজারে গেছি পরে 1,95,000 টাকা দিয়া বিশাল বড় একটা ষাঁড় গরু পছন্দ হয়ে গেছে। পরে তোমার আপারে ফোন দিলাম, বউ গরু তো একটা পছন্দ হয়ে গেছে, 1,95 আর 2 মধ্যে একটু টানাপোড়ন চলতেছে, 1,95 দিয়া গরুটা নিয়ে নি। উমা, তোমার আপায় আমার ধমক শুরু করছে, কয় আমি নাকি ছোট লোক, আমার নাকি কোনো চিন্তাধারা নাই। আমি কই কেন বউ, তুমি আমার সাথে এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? কয় আমার বাপের বাড়ি কি গরিব, আমি কি ফকিরনির মাইয়া? আমি হইতাছি একটা এমপির মাইয়া, আর তুমি হইতাছ এমপির বাড়ির বড় জামাই। তুমি আমাদের বাড়িতে যাইবা, তোমার কোনো গরু কেনার দরকার নাই,
আমার বাবা যে গরু কুরবানি দিব ওগুলা তুমি শুধু দেখশন করবা। আর একটার দুইটা না তো 5-7টা গরু কুরবানি দেয় আমার শ্বশুর। তো আমার শ্বশুর তোমার শ্বশুর, আমাদের সৌভাগ্য যে এই যে আমার মনে করো খরচ লাগলো না, আইসা পড়ছি শ্বশুর বাড়িতে, মানুষ যা কয় কোক, কিন্তু আমরা তো ভালো আছি। 3 বেলা খামু আর এই যে ঠান্ডা খামু, গরু গোস্ত খামু ঠান্ডা খামু, গরু গোস্ত খামু ঠান্ডা খামু। আর আল্লাহর রহমতে যাওয়ার সময় বাণিজ্যতের কথা বুইলা বস্তাখানে গোস্ত নিয়া ফ্রিজে রাইখা 2-4-6 মাস খামু। আরে দুলাভাই আপনি যা কইলেন না, আরে আমার তো সেম অবস্থা। আমিও হাটে গেছিলাম গরু কেনার জন্য, বুঝছেন, একদম গরু পছন্দ হয়ে গেছে, খুব সুন্দর একদম লাল কালার একটা গরু। দাম কত জানেন? মাত্র 3 লাখ টাকা। আমি তো গরু কিনার শেষ প্রায়। আমি আপনার শালিরে ফোন দিলাম যে বউ একটা গরু দেখছি একদম লাল কালার, একদম মানে গাঠা গুঠা, হ্যাঁ মাত্র 3 লাখ টাকা। আপনি শালি কি করে জানেন? কেন তুমি গরু কিনতে যাইবা? হ্যাঁ আমার বাপ কি কম? আমার বাপে হইতাছে এলাকার এমপি, আমার বাপের একটা মান সম্মান আছে না? হ্যাঁ আমার বাপে প্রত্যেক কোরবানি ঈদে না হলে 10 থেকে 12টা গরু মানুষের বিলায় দেয়। তুমি যদি একটা গরু কিনো তাহলে কি আমার মান সম্মান থাকবো? থাকবো না। এটা কাম করো, ঈদের আগের দিন আমার বাবার বাড়ি চলে যাবো মনে, বাবাই কোরবানি দিব। আরে সেই গরু নিয়ে তো তুমি পারাপারি করে দিশা পাইবা না, মাংস বিলাইতে কত কাজ। আর আমার বাবাই চায় যে 2টা জামাই এনে যদি করতে পারে তাহলে তার চেয়ে খুশি আর কেউ হইব না। শোনো, গরুটা কিনা দরকার নাই, ঈদের পরে আসার সময় আমার আব্বাই যে মাংস দিব, আরে সেই মাংস তো 2-3 মাস খায় তুমি শেষ করতে পারবা না। দুলা ভাই জানেন, আমি সেই কথা শোনার পরে গরু কেনার নাম ভুলেই গেছি গা, একদম ভুলে গেছি গা। হেইস, শালাই দিয়ে আমার চেয়ে বড় চাপাবাজ। চাপা মাইরা কুলাইতে পারলাম না, আবার নতুন করে চাপা শুরু করছে। এই হালার লগে যদি বেশিক্ষণ থাকি তাইলে তো গরু রান্নিয়া বাড়িতে যাইতে পারবো না, ওর হেনতে কাইটা পড়তে হইব। কাইটা শ্বশুর বাড়িতে গিয়া সুন্দর করে গরুর একটা কান্দে নিয়া সিস্টেম করে শুধু বাড়িতে চলে যাইতে হইব। ওর লগে সময় দিয়া লাভ নাই, ওর লগে যদি সময় দেই তাহলে রাজার পাটু এই নিয়ে নিব। দুলা ভাই পুরা দিয়ে হ্যাং হয়ে গেলেন, হ্যাঁ কিছু ভাবতেছেন? না, ভাবতেছি তোমার একটা টক শোর ব্যবস্থা করে দিব। আচ্ছা যাই হোক, এই আমার একটা কাজের কথা মনে পড়ে গেছে। তোমার আপার সাথে আমার গুরুত্বপূর্ণ একটু কথা আছে, হঠাৎ করে মনে পড়ছে। বাসায় গিয়া আমি গুরুত্বপূর্ণ মিটিংটা সারি। ঠিক আছে দুলা ভাই। আমার কত বড় চাপা মাছ, হ্যাঁ কি মনে করছে যে ওই চাপা ছাড়লে আমি ধরতে পারবো না? হ্যাঁ আমি যে হচ্ছে বড় চাপা মাছ এটা আজকে বুঝাই দিছি। কত হইছে? ফিরোজ, আজকে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করা আমার পক্ষে সম্ভব না। আরে আজকে কুরবানির, আমি বিশাল একটা গরু কিনছি, আমার মেয়ে জামাই আসছে, গরু কুরবানি হবে, গরুর মাংস গ্রামের লোকজনকে বিলি করব। শোনো, তোমার যদি খুবই সমস্যা হয়, প্রোগ্রাম কোনো ক্রমে ক্যান্সেল করতে না পারো, তাহলে আমি চেয়ারম্যানকে বলে দিচ্ছি, চেয়ারম্যান তোমার প্রোগ্রাম। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর রহমত ভালো আছি। নেতা, শুনলাম কুরবানির জন্য নাকি ইয়া বড় একটা গরু কিনছেন, নাম তার ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, গরু একটা কিনেছি, জামাইরা আসছে তো, বড় গরু, এলাকার সেরা গরু, 11 লক্ষ টাকা দাম নিয়েছে। আর শুনলাম ওই গরুর নাম নাকি ডোনাল্ড ট্রাম্প। আপনি ঠিকই শুনেছেন। শোনেন, বিকেলে আপনি আসেন, কুরবানি গোশত কাটাকাটি হলে আপনার জন্য রেখে দেবো আমি, আপনি বাসায় নিয়ে যা খাবেন। আশেপাশে 2-4 জনকেও নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। আপনি জানেনই তো বরাবর আমি কুরবানি দেই গরিব দুঃখীদের জন্য। আলহামদুলিল্লাহ, আমি যাব না? আমি তো অবশ্যই যাব, আমি সাথে আরো 2-4 জন নিয়ে যাব। শুনছেন না তাজি, করিম গত বছর কি করছিল? কি করছে? করিম গত বছর কুরবানি দিয়া সমস্ত মাংস তার ফ্রিজের ভিতরে রেখে দিয়া সমাজের জন্য শুধু 2 কেজি মাংস দিয়েছিল। এই বছর যদি সে এই কাজই করে তাহলে তার মাংস আমরা কেউ রাখবো না, সমাজ থেকে তার মাংস ফেরত দিব এবং সমাজ থেকে তাকে আমরা বহিষ্কার করে দেব। ঠিক, একদম ঠিক। আপনি এখন করিমের বাড়ি যাবেন, করিমের বাড়ি গিয়ে গরু কেটে সমস্ত মাংস ভাগ করে 3 ভাগের 1 ভাগ সমাজে দিয়ে তারপরে আপনি আসবেন। আমি আমার এলাকার এসব অনাচার সহ্য করব না। এমনি তো আর আমি 3 বার এমপি হয়নি, লোকজনের ভালো চাই বলেই আমি 3 বার এমপি হয়েছি। ঠিক আছে নেতা, আমি এখনই করিমের বাড়ি যাইতেছি। করিমের বাড়ি যাইলা
মাংস কাটাকাটি হইলে মাইপা জইপা হিসাব কইরা সমাজের মাংসটা আমি নিয়ে আসতেছি। ঠিক আছে মজ্জিন সাহেব, আপনি কর্মীর বাড়ি যান, সবকিছু সুন্দর মতো বুঝে নিয়ে আসবেন। আমার বাড়িতে অনেক লোকজন আসছে, আমি বাড়িতে যাই। ঠিক আছে? ঠিক আছে মাদ্দর সাহেব, আমি এখনই যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যে গেছে, আসা তো নাম গন্ধ নাই। যে বাইতে যাম। এই এই তুই গেছিস তুমি? আরে আমিও তো তোমারই খুঁজতেছি। ঘটনা কইটা গেছে, ছোট জামাই তো বিশাল চালাক, ওই তো আমার চেয়ে বড় চাপাবাস। এখন শোনো, আসছে যেহেতু রান্না কি রেডি করে রাখছো না? আরে তুমি কোনো টেনশনই নিও না, সকালে আমি নিজে দাঁড়ায় থাইকা রানে যে সুন্দর পিসটা বেরোইছে ওটা তোমার লোকে রেখে দিছি। আচ্ছা ঠিক আছে, এখন শোনো, যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি আমগো রান্নিয়া ছাড়তে হইব। যদি ছোট জামাই আইসা দেখে যে আমরা রান্নিয়া যাইতেছি, তাহলে কিন্তু ওই রান চাইব, পরে কিন্তু একটা কাবজাব হয়ে যাইব। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব ঘরে যাবো, রান্ডা নিমু, রান্ডা নিয়া রানিং এ চম্পট দিব। আরে তুমি টেনশনই নিও না, এত সহজ। আমার রানের দিকে নজর দিব আর আমিও সুন্দর মতো নিতে দিব, কোনোদিনও না। তাতেই চলো রানটা নিয়ে যাই। ঠিক আছে, চলো 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 চলো। এই দাও, 2 টুকরো দাও। হ্যাঁ, যাও 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 যাও। এমপি সাহেব, আরো 2 টুকরা মাংস দেন না। বাড়িতে মেয়ে আর মেয়ের জামাই আইছে, বুঝেনি তো, ঈদের সময় জামাই জন আসলে পরে একটু তো মাংস বেশি লাগে, দেন না। এই 1 টুকরো দাও, দিয়ে বিদায় করো। আর এক টুকরা দিলে কি ক্ষতি? আরে যাও যাও, আর অনেক দাঁড়াইছো দেখতেছেন না, যাও। আর এক টুকরা। স্যার কি বলে দেখেন। আরে যাও তো, কেমন সব বিয়ে শরম। দাও 2 টুকরো দাও। চাচা, আমার একটু বাড়ায় দেন না। আমার বাড়িতে আব্বা আছে, মা আছে, আমি আছি, একটু বাড়ায় দেন। আর একটু টুকরো দিয়ে বিদায় করো তো। যাও তো বাবা, যাও যাও যাও, অনেক লোক আছে, যাও বাবা যাও। এই হাড়িটা দিলেন, হাত দিব, হাত না দিলে এগুলি নিবে কে? এই দে, আর একটু টুকরো দিয়ে বিদায় করতো। এই সর্বনাশ, ডোনাল্ড ট্রাম্পের তুলনায় পাওলা কিন্তু ছোট হয়ে গেছে। গুরুর নাম যে ডোনাল্ড ট্রাম্প ছিল 100 কিন্তু। আমারে বলো তাড়াতাড়ি একটা বস্তা নিয়ে দিতে। আম্মা বাপরে, এইদিকে আসো। হ্যাঁ হ্যাঁ আসতেছি। আম্মা হ্যাঁ, আগের বারের তুলনায় এইবার রানের সাইজ ছোট কেন? কি বলো জামাই, তোমার চোখ ছোট হয়ে গেছে, আর এবারেরটা তো আরো বেশি বড়। বাপ রে বাপ, কুরবানি দিতে না দিতেই দেই রানের মাংস নিয়ে বাড়িতে যাওয়া শুরু করে দিচ্ছেন দুলাভাই। তাম্মু, আমার তো এই বছর প্রথম বিয়ে হয়েছে, তা আমার রানের মাংসটা দাও, আমিও বাড়িতে নিয়ে যাই। কি হলো আম্মু, জিবরা কেমন দিছো কেন? না মানে এবার তো আমরা ডোনাল্ড ট্রাম্প জবাই করছি, একটাই রান আস্থা রাখছে। তুই আসার আগেই 3টা রান সোলাইয়া ভাগাভাগি করে কাটাকাটি করে শেষ। এর বাইরে যে আরো গরু দিছিলাম ওগুলাও কাটাকাটি হয়ে গেছে, রান আর রাখা হয় নাই, একটাই রাখছে। হায় সর্বনাশ, তুমি কইলা নাকি এই বছর আমার প্রথম তুমি বিয়ে দিছো, প্রথমবারের মতো জামাই বাড়িতে একটা রানের মাংস পাঠাবা, এইটা তুমি ভুলে যাও কেমনে? হ্যাঁ, আমি কত বড় মুখ করে কইছি আমার বাড়িতে যে আমার বাড়িতে বড় একটা ডোনাল্ড ট্রাম্প কুরবানি দিব, সেই ডোনাল্ড ট্রাম্পের 2-2টা রান আমার মায় দিব, আমি আপনা করে খাওয়াবো। আর তুমি কি না এই কথা ভুলে গেছো? আমি ওই বাড়িতে মুখ দাও কেমনে? ও কেমনে মুখ দেখাইবো? আমি আমার শ্বশুর বাড়িতে যাই কি করবো? প্রত্যেক বছর আমার শ্বশুররা এই রান খাইয়া অভ্যস্ত হয়ে গেছে, এখন যদি আমি না নিয়ে যাই তাহলে কি খাইবো? আর এছাড়াও ঘরের মধ্যে সব মশলাপাতি মাইকা একা দিচ্ছে মা। আমি যখনই রান্না নিয়ে যাবো তখন আমার শ্বশুর সুন্দর মতন কাইটা নিজ হাতে রান্না করবো। এই তুমি দেখা কি রাখো না ওইটা। আমার একটু কথা আছে। ও শালি, ছোট থাইকা তোরে বড় করলাম, তুই এখন গরু রানছি না ফেলাইছস। দুলাভাই একটা গরু রান নিয়ে যাইতেছে, এটা তোর চোখে লেগে গেছে, এই জন্য ছোট থেকে তোরে মানুষের মতো মানুষ করছি আমি। দুলাভাই, খাইতে খাইতে আপনাকে জিভেটা এত বড় হয়ে গেছে, প্রতি বছর তো রান খাইছেন, এই বছর একটু আমার জামাইরা আর আমার জামাই বাড়ির লোক ঘরে একটু খাইতে দেন, রানটা এখন আমি। আচ্ছা আমি একটা কথা কই, এই আজকে ঈদের দিন, হ্যাঁ তোরা ঝগড়াঝাটি করিস না, তুই একটা বছর অপেক্ষা কর, সামনের বছর তোরে আমি 2টা রান দিব। আম্মা, এত বছর রানের মাংস দুলাভাই নিছে, কিন্তু এই বছর রানের মাংস আমারই দিতে হইব, আমি এই রানের মাংস খাবো, আমার শ্বশুর বাড়ি যাইব। দুলাভাই, রান একটা নিয়ে নিছেন না? হ্যাঁ আসলে মা, আমার রান্না কই?
জামাই কি বলবো জামাই, এই ডোনাল্ড ট্রাম্পের রান সব ভাগাভাগি করে সবাই নিয়ে গেছে, একটাই রাখছিলাম। তো ধৈর্য ধরো, সামনে বছর 2টা দিব বলছি, আমি মেয়েরে বলছি। হায় হায় রে শাশুড়ি আম্মা, আপনি কি কইতাছেন? হ্যাঁ, রান একটি রাখছেন। হ্যাঁ। আমি হইলাম এই বাড়ির ছোট জামাই, আমার অগ্রাধিকার সবচেয়ে বেশি। এই রান তো আমি এইবার নিয়েই যাবো। দুলা ভাই দেন। এই ফাইজলামি করো না। এই আসো, আমরা আসি তাহলে। কোথায় যাইতেছে? কোথায়? আসলে দুলা ভাই শুনেন, এই রান্নার অধিকার আমার, হ্যাঁ। এই রান্না এবার আমি নিয়ে যাবো। আপনি বড় জামাই, সারা জীবন বড় বড় রান খাইছেন, এবারে রানের কাছে আম্মা, দেন, ঠিক আছে? ডোনাল্ড এবার আমি নিয়ে ট্রাম্পের গেলাম। রান আমি নিব। বলো এই রান নিয়ে যাওয়া যাইব না, এটা আমার নসিবে আছে। এই রান আমার দিয়ে দাও। এই রান তো আমার। এই জামাম আমি তো এবার রান আম্মা, ছাড়বো। রান দিতে কোন আম্মা? দুলা ভাই ছাড়েন। এই, দুলা ভাই আম্মা, ছাড়েন। আম্মা, রান আমার দিতে কোন? দুলা ভাই, সারা বছর রান খাইছেন। দুলা ভাই, ছেড়ে দেন। আম্মা, রান দিতে কোন আম্মা? জামাই না ঝগড়া করো না। এই, কিসের ছেলে হ্যাঁ কিসের আওয়াজ? স্যার স্যার এখানে মনে কি বাড়াবাড়ি বসুন, দেখেন তো একটু স্যার। এই সামলা সামলা রান নিয়ে ঝগড়া করো না তুই জামাই। এই দাঁড়াও, আরে এই দাঁড়াও, এই ধরো ধরো ধরো, আটকা এই আটকাও 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 আটকাও, এই থামো। থামা। আমার শ্বশুর শাশুড়ি আইসা পড়ছে, আমার আর কোনো চিন্তা না। আব্বা আব্বা কি হয়েছে বড় জামাই? রান নিয়ে দৌড়চ্ছ কেন? আব্বা দুঃখের কথা কি বলবো, আপনি একজন এমপি মানুষ, আপনার মান সম্মান সব শেষ। আপনার ছোট জামাই রাস্তা দিয়া গরুর রান, ডোনাল্ড ট্রাম্পের রান নিয়ে দৌড়াইয়া আপনার মানুষ সব নষ্ট করে ফেলাইছে। হবা যে রানটা তুমি প্রত্যেক বছর আমার জন্য রাখো, সেই রান চুরি করে দৌড় দিছে। কারে সর কইতেছো? হ্যাঁ, এই বছর রান পাওয়ার কথা আমার জামাই, সেইখানে রান নিয়ে তোমরা দুজন ডগডগ করতে করতে এই বাড়ি থেকে চলে যাবে, এটা তো মাইনে নিতে পারবো না। কিসের? এটা আমার ভাগের রান, তোর ভাগেটা তুই নিলি না কেন? আমার ভাগে চোখ দাও। আব্বা আপনিই কোন, আমি হইলাম এই বাড়ির ছোট জামাই, আমার তো অগ্রাধিকার বেশি, তাই না? আমি হইলাম আদরের জামাই। এই বছরে আমি এই বাড়ির নতুন জামাই হিসেবে আসছি, তাই না? এই যে রান্না, এই রান্নাটা আমার ভাগেই পড়ে না? আপনি জানেন আমি এই রানের আশায় এবার কোরবানি গরু কিনি নাই। আমার বাড়ির মানুষ জানে যে আমার শ্বশুরে 10টা 12টা করে গরু কোরবানি দেয়। এখন যদি আমি রান ছাড়া বাড়িতে যাই, আমার মান সম্মান থাকবো? আপনার মায়ের মান সম্মান থাকবো? কিচ্ছু থাকবো না, সবকিছু ধুলার সাথে মিশা যাবে। বাবা শোনো বাবা, আমি বলছি আসলে ভুলটা আমারই হয়েছে। বিষয়টা হয়েছে কি, গরু তো ডোনাল্ড ট্রাম্প 11 লাখ টাকা দিয়ে কিনছি, তা গ্রামের লোকজন করছে কি সব মাংস কেটে ফেলছে, আগের রান পিছের রান, এই রানটা তোমার মা বড় জামাইয়ের জন্য রাখছে আর কি। আসলে আমি রাজনীতি করি তো, মেয়ের বিয়ে হয়েছে এটা মনে আছে, কিন্তু মেয়ের বাড়িতে যে রান পাঠাতে হবে এটা আমি বেমুলুম ভুলে গেছিলাম বাবা, ভুলে গেছি মা। হ্যাঁ আব্বা আমি বলি, ভুল হয়েছে না হয়েছে সেটা দেখার বিষয় না, আমার জন্য তো রাখছো, এটা আমার ঘরে যাবে। তাছাড়া আমার শ্বশুর নিজ হাতে মশলা বেটে রাখা দিছে যে আমি রানটা নিয়ে যাব, সে নিজ হাতে এটা কষায় কষায় রান্না করবে। এখন যদি আমি এটা না নিয়ে যাই, আমার মান সম্মান থাকবে? ঠিক আছে, রান তুই নিয়ে যা আব্বা, এরপর থেকে আমি আর এই বাড়িতে আমু না। জামাই নিয়ে এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যা। আচ্ছা। আমি তো তোমাকে মাইয়া হই না, এটাই তো তোমাকে মাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শোনো, তুমি এক কাজ করো, যখন এবার একটা ভুল হয়েই গেছে, একটা রান নিয়ে দৌড়াদৌড়ি টানাটানি ডোনাল্ড ট্রাম্পে নিয়ে তুমি এই রানটা দিয়া দাও গ্রামবাসীরে, এইটাও টুকরা টুকরা কইরা ওই মাংসের সাথে সব মিশায় দেখ, ওরে এক মন দিয়া দেই সমান, সামনের বছর আর ভুল হবে না। এই যে কানে ধরতেছি। আম্মা, আপনার এই কথা শোনার পর আমার হৃদয়ে রক্তক্ষরণ হইতাছে। হায়রে, যেই শালিরে আমি ছোট থেকে দেখলাম, ছোট থেকে বড় করলাম, আজকে সেই শালি দুলাভাইয়ের হাত থেকে একটা গরুর রান কিভাবে কাইরা নেয়, আল্লাহর আরশ তো কাইপা উঠছে আম্মা। ও, আপনি আমার ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছেন, আর আমার মা আর আমার আব্বু তারা বসে বসে আঙুল চুষছে। বিয়ে তো করছেন 3 বছর আগে, আপনি আমার লালন পালন করে কবে বড় করলেন? আব্বু,
আব্বু আমার আর কিছু বলার নাই, যে এই শালিরে কিনা এত আদর করলাম, এত যত্ন নিলাম, সে এখন মুখের উপর কথা বলে। আপনারা যে সিদ্ধান্ত নিবেন ওইটাই আমার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত হয়ে গেছে বাবা, তুমি আর কান্দাকাটি কইরো না বাবা। তাহলে কি করো, আর দাঁড়াই থেকে কি হইব, মাংসটা নাও চলো। কাউরে আমার বাড়ি থেকে তো আমি এইভাবে যাইতে দেবো না, মেয়ের জামাইরে আমি নিজের হাতে রান্না করব, সবাই একসাথে বৈশা ঈদের কোরবানির মাংস খামো, কি বলো? ঠিক আছে মা, ছোট জামাই। কিন্তু মাংস তো এক মন দিলে হইব না। তাহলে দিলে বেশি দিতে হইব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর জন্য 1.5 মণ, তোর জন্য 1.5 মণ। আম্মা বিষয়টা হয়েছে কি, এই কথাটা আমি বলতে চাই নাই, কিন্তু না বইলা পারতেছি না। আজকে আমি কিন্তু হাটে গরু কিনতে গেছিলাম, 1,95,000 টাকা দিয়া একটা গরু আমি পছন্দ করছি। আচ্ছা, যখনই আমি গরুটা পছন্দ করলাম আম্মা, হ্যাঁ তখনই আপনার চেহারাটা আমার মুখের সামনে ভাসে উঠছে। হায় রে, আমার শাশুড়ি আমারে না দেখা বিয়ের পর থেকে কোনোদিন গরু কুরবানি করে না। আমার এই শাশুড়ি আমারে ছাড়া কিভাবে ঈদ করব, এই কথা চিন্তা করে আমি গরু না কিনা আপনাকে বাড়িতে পড়ছি। এখন আমার 2 মণের মাংস হইব না। আচ্ছা বাবা, বাবা তুমি একটু, আচ্ছা ব্যবস্থা হবে, ঠিক আছে, তুমি বড় জামাই তো, ঠিক আছে, তোমার না একটু বাড়াই দেবো না। কেন মা? বাড়িতে কেন? চলো। এটা হইব কেন? আপনি বড় জামাই রেখা 2 মণ মাংস নিব আর আমি 1 মণ নিব না? আব্বা এটা তো হইব না, প্রয়োজন আমি মাংসই নিব না। এই চলো। তুমি দাঁড়াও, আচ্ছা এবার তুমি ফয়সালা করো। শোনো, আমি বলি কি বাবাজি, এবার যে ভুলটা হয়েছে আর হবে না। এই মাংস তোমার বাড়িতেও 2 মণ, ওই বাড়িতেও 2 মণ। বাস বাস, আর কথা বলো না। হইছে, বড় জামাই। মীমাংসা। আর মাংস নিয়ে যাইতে পারি, আমরা খাইতে পারি, ঈদ করতে পারি, চলো যাই বাড়ি। লো ভাই, কাম করে এই যে রান্না, এই রান নিয়ে যে দৌড়াদৌড়ি করছি আমার মাথায় আর নাইতাছে না। আপনি একটু ধরেন, আমি একটু ধরি। যেই রান আমি আমার বাড়িতে দিয়ে যাইতে পারি নাই, ওই রানে আমি আর হাত দিতে পারবো না। জামাই যাও না, দুইজনে মিলে নাও, দুইজনে মিলে নাও জামাই। আচ্ছা চলো চলো, রাগ করছে। চলো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। কই গেছিলেন? হুজুর আমি এমপির বাড়ি গেছিলাম। এমপি বাড়িতে গেছিলেন কেন? হুজুর সকালে আমার এমপি সাহেব বইলা গেল যে আমার বাড়িতে বড় একটা গরু কাটবো, আপনি যাইয়েন লোকজন লইয়া, আপনার এই মাংস দিমু। কই আপনি এমপির বাড়িতে মাংস কই? হুজুর মাংস কি আনমু, এই কুরবানির গরুর রান লইয়া এমপি সাহেবের 2 জামাই টানাটানি পারাপারি ঝগড়াঝগড়ি দৌড়াদৌড়ি সারা দুনিয়া জমায় ফেলাইছে, তাই আমি রাগ করে মাংস নাই না চলে আসছি। আমিও তো লোকের কাছে শুনলাম যে এলাকা জুইরা নাকি তারা 2 জামাই গরুর রান নিয়া দৌড়াদৌড়ি করছে, টানাটানি করতেছে। ভালোই হয়েছে আপনারা যখন রাগারাগি কইরা মাংস না নিয়া এমপির বাসার থেকে ফিরে আসছেন। তো চলেন, আমি ঘটনাটা গিয়ে এমপির সাথে দেখি কি হয়েছে না হয়েছে। চলেন আমার সাথে। চলেন হুজুর, আমিও সাথে যাই, আচ্ছা। আপনি যেহেতু আছেন। শোনো শোনো জামাই, শোনো তোমরা মেয়েরা, এখন এই মাংস নিয়ে যার যার শ্বশুরবাড়িতে যাও, এগুলো দিয়া তারপরে রাত্রে কিন্তু আমরা আমাদের ঘরের মাংস দিয়া সবাই একসাথে খাবো, ঠিক আছে? তাহলে খুব সাবধানে নিয়ে যেও। আম্মা আমার জন্য একটু কষায় ভুনা দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার একটু ঝাল কম দিয়েন। ঠিক আসসালামু আছে, আলাইকুম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইমাম সাহেব আসছেন, খুব ভালো হয়েছে। এ রহিম, এই ইমাম সাহেবের 5 কেজি আর মুয়াজ্জিম সাহেবের 5 কেজি মাংস নিয়ে আয়। না এমপি সাহেব, আমাদের মাংস এখন লাগবে না। শুনলাম আপনার বাড়িতে যে কুরবানি দিছেন, আপনার মেয়ের জামাইরা নাকি সেই কুরবানির মাংসর রান লইয়া 2 জামাই টানাটানি করতেছে। এলাকার মধ্যে তো এটা নিয়ে অনেক আলোচনা হইতেছে যে এমপি সাহেব যে গরু কুরবানি দিছে সেই মাংসর রান নিয়া জামাইরা সারা এলাকা জুড়া টানাটানি করতেছে। এইটা শুই না আপনার বাড়িতে আসলাম ঘটনাটা শোনার জন্য। আসলে ঘটনা হয়েছে কি, এবার যে গরুটা কুরবানি দিছি, গরুটার দাম 11 লক্ষ টাকা, নাম হলো ডোনাল্ড ট্রাম্প। আর বিষয়টা হয়েছে আমার বড় জামাই গরু কুরবানির সঙ্গে সঙ্গে একটা রান ওর বাড়িতে নিয়ে যায়। তো এবারও সে তাই করেছে,
কিন্তু আমার যে ছোট জামাই আছে, আমরা বেমালুম ভুলে গেছিলাম যে ছোট জামাইকে যে রান পাঠাইতে হবে। তো সব মাংস কাটা হয়ে গেছে, ওই রান নিয়ে বড় জামাই বেরোতে গেছে, ছোট জামাই সেটা নিয়ে ওর পিছু পিছু দৌড়াইছে। আসলে ব্যাপারটা আমিও একটু শুনলাম, কিন্তু বলেন এই ছেলে মানুষ তো, কি আর করার বলেন। এমপি সাহেব, আপনি প্রত্যেক বছরই কুরবানি দেন এবং আপনার যে গরুর রান এটা একটা কইরা জামাইরে দিয়া দেন, কিন্তু আপনি যে এই যে কুরবানি দিতেছেন প্রত্যেক বছর নাম করতেছেন আমি কুরবানি দেই, কিন্তু আসলে তো আপনার কুরবানি হয় না। কারণ কুরবানির নিয়ম আছে। এই কুরবানিটা যে দেওয়া হইতেছে এটা কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আপনি যে এই কুরবানিটা দিতেছেন এইটা হইল আপনার আত্মীয় জামাই মেয়ে তাগো খুশি করার জন্য। এই কুরবানির নিয়মটা হইল, একটা গরু যদি নাকি আপনি কুরবানি দেন এটা 3 ভাগে ভাগ করতে হইব। একটা আপনি নিজে রাখবেন, একটা আপনার আত্মীয় স্বজনদের দিবেন, একটা বন্ডক গরিব মিসকিন যারা আছে তাদেরকে দিবেন। আপনি যদি গরু জবাই কইরা আগেই একটা রান যদি মেয়ের জামার জন্য রাইখা তারপর যদি নাকি আপনি সেই মাংস গরিবরে দেন আত্মীয় স্বজনরে দেন আপনি খান, তো কিন্তু আপনার সেই কুরবানি হইব না। কারণ আপনি যদি নাকি গরুর মাংস যদি নাকি 3 বন্ডক না কইরা তারপরে যদি নাকি গরুর মাংস এমনি কইরা ভাগাভাগি করে দেন, তাহলে কিন্তু কুরবানি হইতেছে না। ইমাম সাহেব, আরে আমি তো সব সময় তাই করি, আগে তো সমাজের ভাগ পাঠাই দিয়ে তারপর মাংস ঘরে তুলি, গরিব মিসকিনকে দেই। এবারও তো আমার গরুর মাংস হয়েছে 14 মণ, ওখান থেকে 2 মণ মাংস আমি সমাজের কাছে পাঠাই দিছি, বাকি 12 মণ মাংস এই যে জামাই আত্মীয় স্বজন এদেরকে নিয়েই তো খাই। না, আপনি এইভাবে কিন্তু বন্টন করলে হবে না। আপনার 14 মণ মাংস যদি হয়ে থাকে তবে আপনার এটা 3 ভাগ করতে হইব। আপনি 2 মণ মাংস যদি নাকি সমাজের কাছে দিয়া পাঠান আর অন্য সব মাংস যদি নাকি আপনি বিলি বন্টন করেন, তবে কিন্তু এটা হইতেছে না। পুরা 3টে বন্টক করতে হইব। তারপর আপনি 1 বন্টক রাখবেন, আত্মীয় স্বজনদের দিবেন 1 বন্টক, আর গরিব বিচ্ছেদের দিবেন 1 বন্টক। কিন্তু আপনি যদি সমাজরে যদি নাকি আলাদা 2 মণ পাঠায় দেন, এইটা কিন্তু হইতেছে না। এই জন্যই আপনারা আমি বলতেছি, আপনি সঠিক নিয়মে যদি নাকি কুরবানির মাংস যদি বন্টন না করেন, তাইলে আপনি যত বড় কুরবানি দেন না কেন, যত টাকা দিয়ে কুরবানি দেন না কেন, সেই কুরবানি আপনার হইব না। আপনি গরুর থেকে যেই রানটা মেয়ের জামার জন্য রাখছেন, সেই রানের মধ্যেও কিন্তু এই 3 বন্ডকের মাংসর একটা হক আছে। আপনি যদি সেই মাংসটা 3 বন্ডকের সাথে যদি নাকি জড়িত না করেন, তাইলেও কিন্তু আপনার কুরবানি হইব না। আর আপনি 3 বন্ডকের মাংসটা আপনি করবেন আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আপনি মাংসটা পাঠায় দিবেন। আপনি যদি মনে করেন আবার যে আমার শ্বশুর বাড়ি বা আমার শালার বাড়ি আমার বোন জামাইরে এই আত্মীয় স্বজন মাংসগুলা দিয়া দেয়, তাও কিন্তু সঠিক হইব না। আপনার আশেপাশে যে সমস্ত গরিব আত্মীয় স্বজন আছে তাদের কিন্তু দিতে হইব। আর গরিব যারা আছে দিন আনে দিন খায় তাদের কাছে কিন্তু আপনার ওই মাংসটা 1 বন্ডকের মাংস থেকে বাড়িতে পাঠাই দিতে হবে। আর যে সমস্ত মাংস আপনার একটা বন্ডক রাখবেন, সেই বন্ডকের মাংস আপনি সবাইরে নিয়ে আপনি খাইতে পারবেন। আর আপনি এই পর্যন্ত যত কুরবানি দিচ্ছেন আপনার কিন্তু কুরবানি হয় নাই। ইমাম সাহেব, আসলে আপনি যেভাবে বললেন আমার সামনাসামনি কখনো এভাবে কেউ বলেনি, তাই তো আমি ভুল বারবার করে গেছি। গরু জব হওয়ার সঙ্গে সঙ্গে ওদেরকে বলতাম সিনা থেকে, রান থেকে, কলিজা গুদ্দার থেকে মাংস আগে পাঠাই দে, আগে রান্না করি, সেই মাংস দিয়ে আমরা আগে খেতাম। কিন্তু এটা তো সম্পূর্ণ ভুল ছিল। আমার কুরবানি একটা হয়নি এখন বুঝতে পারছি। তবে হ্যাঁ ইমাম সাহেব, আপনাকে আমি কথা দিচ্ছি, আমার এই কুরবানি শেষ, এর পরের কুরবানি সহি শুদ্ধ মতো আমি দেব। কাউকে আর বিভিন্ন জায়গা থেকে মাংস আমি পাঠাবো না, রান পাঠাবো না। প্রত্যেকটা জায়গার মাংস 3 ভাগ করে সমাজের অংশ সমাজকে বুঝে দিয়ে, আত্মীয় স্বজন অংশ আত্মীয় স্বজনকে বুঝে দিয়ে, তারপরে যা থাকবে আমরা সবাই মিলে খাবো। আর লোক দেখানো কুরবানি এরপর থেকে আমি আর করব না। জামাইয়ের বাড়ির আর রান যাবে না, জামাইরা এসে খাবে, শ্বশুর বাড়িতে পাঠাবো টুকরা টুকরা মাংস। শোনো বাবাজিরা, এই যে তোমাদের 2 মণ মাংস দিয়েছি, এই মাংসের ভিতরে গরিবের হক আছে। এই মাংসগুলো ভিতরে নিয়ে বাড়িতে যে মাংস আছে সব মিক্সড করে 3 ভাগ করে সমাজের ভাগ সমাজকে দিয়ে, তারপরে আত্মীয় স্বজন ভাগ থেকে
তোমাদের মাংস নিয়ে যেও তোমরা। নাও বাবাজিরা, মাংসটা ভিতরে নিয়ে যাও। জানিয়ে যা ভিতরে নাও। ইমাম সাহেব, আপনি একটু দাঁড়ান, আপনি মাংসটাও নিয়ে যান। আপনি এমপি সাহেব, আপনি এক কাজ করে, আমি এখন চলে যাই, আপনি লোক দিয়া আমার বাড়িতে মাংসটা পাঠাই দিন। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলেন। চলেন। চলো। চলো, একদম ঠিক বলছো।